জমিনের ভিতরে এমন একটা কান্না আছে, এই কান খুলে শুনে লও। জমিনের ভিতরে এমন একটা কান্না আছে যে কান্নাটা বড় দামি কান্না, বড় দামি কান্না, বড় দামি কান্না। সেই কান্না কোন কান্না? বলে আল্লাহর মহব্বতে কান্না, নবীর মহব্বতে কান্না, জাহান্নামের আগুনের ভয়ে কান্না। কেউ যদি আল্লাহর ভয়ে কান্দা দেয়, কেউ যদি জাহান্নামের আগুনের ভয়াবহতার দিকে তাকায়া কান্দা দেয়, কেউ যদি নবীর প্রেম প্রকাশ করতে গিয়া এক ফোঁটা পানি ছেড়া দেয়, এই আসমান মিথ্যা হইতে পারে, জমিন মিথ্যা হইতে পারে, নবীর কথা মিথ্যা হইতে পারে না। আগামীকালকে সূর্য উদিত হবে কিনা এটা মিথ্যা হইতে পারে, কিন্তু আমার নবীর কথা মিথ্যা হইতে পারে না। ঠিক তবে ঠিক আওয়াজ করে বলেন, মিথ্যা হইতে পারে না। নবী আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, সরকারে দো আলম নবী বলেন, আল্লাহর প্রেমে যদি কেউ কান্দা দেয়, নবীর মহাব্বতে কেউ যদি কান্দা দেয়, জাহান্নামের আগুনে কেউ যদি কান্দা দেয়, রাসূল বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কেউ যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, জাহান্নামের আগুনটা তার জন্য হারাম হয়ে যায়। জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার সাগরের পানি দিয়ে নিবানো যায় না। কষ্ট হইতেছে আপনাদের? বয়ান ছেড়ে দেবো? সারা শব্দ নয় আপনাদের। এই জাহান্নামের আগুন কিন্তু নদীর পানি দিয়ে নিবানো যায় না। জাহান্নামের আগুন সাগরের পানি দিয়ে নিবানো যায় না, বৃষ্টির পানি দিয়ে নিবানো যায় না। দুনিয়ার সব পানি একত্রিত করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করলেও জাহান্নামের আগুন নিভবে না। তবে গোলাম যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ছেড়া দেয়, তার চোখের পানির মাধ্যমে তার জন্য জাহান্নামের আগুন নিভা যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কান্নার দাম আছে না নাই? এই যে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে, সে আল্লাহর প্রিয় হয়ে যায়। যে আল্লাহর প্রেমে কাঁদে, সে আল্লাহর বন্ধু হয়ে যায়। যে আল্লাহর মহব্বতে কাঁদে, সে আল্লাহর দুস্ত হয়ে যায়। আল্লাহু আকবার। কিন্তু কাঁদি না, কাঁদি না। এই আমার নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, গভীরভাবে খেয়াল করো আমার কথাটা, খুব মনোযোগ সহকারে শোনো। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সাধারণ কোন মানুষ না, উম্মতের মা। কথা কোন ঠিক কিনা? উম্মতের মা না? এই না বসো, তোমরা ডিস্টার্ব করো না, বসো। উম্মতের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জানের বয়স ছিল 40 বছর, আমার নবীর বয়স ছিল 25 বছর। 25 বছর বয়সের 40 বছরের মহিলাকে রাসূল বিবাহ করেছেন। মক্কার সবচাইতে সুন্দরী এবং সবচাইতে ধনী মহিলা আম্মাজান খাদিজা। বিবাহের পরে আম্মাজান খাদিজা তার সব সম্পদ রাসূলের কদমে রাখা কয় নিজের মনে করে ব্যবহার করেন। সুবহানাল্লাহ। ধরে কয় রাসূল কয় আমি দান করে দিলাম, দান করে দিলাম। সুবহানাল্লাহ। কয় দান করে দিলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন। রাসূলের মন ভারাক্রান্ত হয়ে গেল। রাসূল মন খারাপ করে বসে থাকেন। একদিন ঘুমের ঘরে আল্লাহর নবীকে আসমান থেকে আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকার ছবিটা চোখের সামনে এভাবে ধরলেন আর বললেন, ওগো হাবিব দেখেন পছন্দ হয় কিনা। মধ্যবয়সী মহিলা নিয়ে নিলাম, কুমারী মেয়ে আপনার জন্য চয়েস করলাম। আল্লাহু আকবার। জোরে কান। আশ্চর্য কথা না এটা? হ্যাঁ, আম্মা জান আয়েশা সিদ্দিকার ছবি রাসূলের ঘুমের ঘরে আল্লাহ এভাবে দইরা কোন দেখেন পছন্দ হয় কিনা। আমি পছন্দ করছি আপনার লাগা। সুবহানাল্লাহ। গানা গান আমি আল্লাহ আমার দোস্তর জন্য আয়েশাকে পছন্দ করলাম, আপনার পছন্দ হয় কিনা। রাসূল ঘুম থেকে উঠে গেলে চোখে ওই ছবিটাই দেখতেছে। কার মেয়ে? কার মেয়ে? যা দেখে সিদ্দিক আকবরের মেয়ে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা। 40 জন মুফতির ভিতরে একজন মুফতি, একজন ফকিহ আম্মা জান আয়েশা সিদ্দিকা। মহিলাদের ভিতরে সর্বপ্রথম কোরআনের হাফেজ
জাহানের সরদার নবী রাত্রে বেলা যায় নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করতেছেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। হেই, আমার আপনার নবী কাঁদতেছেন, কিছুক্ষণের জন্য দিলটারে নরম করে দাও। নবী কান্দে, নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমার নবী রুকুর ভিতরে গিয়েও কান্দে, সেজদার ভিতরে গিয়েও কান্দে। নবীর কান্নার আওয়াজে আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘুম ভাঙা যায়। আম্মাজান ঘুম থেকে উঠা দেখে রাসূল এবার চিৎকার করে করে সেজদার পরে পরে কাঁদতেছে। কান্না শেষ হলে আম্মাজান এবার আমার রাসূলকে ডাক দিয়া কয়, লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার কান্দেন কেন? কোন জিনিস আপনারে কাঁদায়? قد غفر الله لك تقدم من ذنبك وما تأخر। আপনার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার তো আমলনামার ভিতরে কোনো গুনাহ নাই, আপনি কাঁদেন কোন কারণে? কোন কারণে আপনি কান্নাকাটি করেন? খুব ভালো করে বুঝো। রাসূল জবাব দেয়, ওগো আয়েশা, আমার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। এই কারণে কি শুকরিয়াতান আমি আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করব না? আল্লাহু আকবার কয় না? আরে নবী তো কাঁদছেন, পাথর পর্যন্ত জাহান্নামের ভয়ে কাঁদছেন, পাথর কাঁদছেন। কিতাবে পাওয়া যায় এক পাথর জাহান্নামের ভয়ে চিৎকার করে করে কাঁদতেছে। পাথরের কান্না কারে কয়? আহ কি কান্না! শব্দ করে করে পাথর কাঁদতেছে। আল্লাহর এক পেয়ারা রাস্তা দিয়ে হাইটা যায়, পাথরের কান্না দেখে দাঁড়ায় যায়। পাথরকে ডাক দেয়া কয়, পাথর কান্দো কেন? পাথর জবাব দেয়, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথরকে নাকি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবেন, ইন্ধন বানাবেন। আমি পাথরকে যদি জাহান্নামের আগুনের ভিতরে ছেড়ে দেওয়া হয়, তাহলে আমি পাথর কিভাবে জাহান্নামের আগুন সহ্য করব? আমি জাহান্নামের ভয়ঙ্কর আগুন সহ্য করতে পারবো না। এই কারণে আমি কাঁদতেছি, কান্নাকাটি করতেছি। বুজুর্গ হাত দুটো আল্লাহর দরবারে তুলেছে আর আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে পাথর কাঁদে, পাথরে মাফ করে দাও, পাথরকে ক্ষমা করে দাও। আল্লাহ বুজুর্গের দোয়া কবুল করেছেন, পাথরকে মাফ করে দিয়েছেন। কিছুদিন পর বুজুর্গ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখে পাথর কাঁদতেছে। পাথরকে ডাক দেয়া কয়, পাথর তোমাকে না আল্লাহ মাফ করে দিয়েছে, তুমি কান্দো কোন কারণে? কেন কান্না করো? পাথর ডাক দেয়া কয়, যে চোখের পানির কারণে, বুঝো কথা, যে কান্নার কারণে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মাফ করে দিল, সে কান্না আমি কেমনে বন্ধ করি? আল্লাহু আকবার! সে কান্না আমি কেমনে বন্ধ করি? পাথর কান্দে, কিন্তু আমরা কান্দি না। এক সপ্তাহের ভিতরে কেউ কি বলতে পারবে একটু কাঁদছেন? আল্লাহর প্রেমে পড়ে কাঁদছেন, আল্লাহর মহব্বতে কাঁদছেন, আল্লাহর ভালোবাসায় কাঁদছেন, নবীর ইশক আর মহব্বত জাহির করতে গিয়া কাঁদছেন। কিন্তু না না, সাহাবীরা কাঁদছে, সাহাবীরা কাঁদছে। সাহাবীদের কান্না কারে কয়? আহ সিদ্দিক একবার কান্দে। আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা ডাক দিয়া কয়, ও নবীর উম্মত, তোমার কান্না আসে না, তোমার দিল মরে গেছে, তোমার দিল পাথর হয়ে গেছে, তোমার কান্না আসে না, তুমি কান্নার বান করে লাও। কান্নার বানটাকেও আল্লাহ কান্না হিসাবে কবুল করে নেবে। উমর ইবনুল খাত্তাব বলে, কান্নার বান করো, একদিন কান্না হয়ে যাবে, চোখের কোনা দিয়া পানি চলে আসবে। ও ভাই, জীবনে কত হাসলাম, কত জায়গায় হাসলাম, আসেন না 10 মিনিট একটু মনটাকে নরম করে জাহান্নামের ভয়ে একটু কান্দি, আল্লাহর ইশকার ভালোবাসা প্রকাশ করতে গিয়ে একটু কান্দি। ও ভাই চলো না নবীর প্রেম সাগরে ডুব দিয়ে একটু কান্না করি। কায়দা দেখো, দিল পাতলা হয়ে যাবে, কায়দা দেখো মরিচিকা দূর হয়ে যাবে। একটু কাঁদো কাঁদো কাঁদো, দিল
নরম হয়ে যাবে। আল্লাহর নাম ডেকে মজা পাইবা, নামাজ পড়ে মজা পাইবা, সাজদা করে মজা পাইবা, জিকির করে মজা পাইবা, কারণ দিল নরম করে দাও। বেলালও কান্দে, সিদ্দিক আকবর কান্দে, উমর ইবনুল খাত্তাব কান্দে, আবু হুরায়রা কান্দে, হুযায়ফা কান্দে, সালমান ফারসি কান্দে, আল্লাহর ভয়ে কান্দে, আম্মা জান আয়েশা সিদ্দিকা কান্দে। কান্না করে কয় হযরতে ফাতেমা কান্দে, রাবিয়া বসরি কান্দে, ইমাম বুখারী কান্দে, মুসলিম কান্দে, ইবনে তাইমিয়া কান্দে, ইবনুল হাজাল আশকালানি কান্দে, ইমাম মুসলিম কান্দে, বলে ইবনে কাসিরও কান্দে। কাসিম নানতুবি কান্দে, শেষ রাত্রে যায় নামাজে বসে বসে কান্দে, হাফিজ হুজুর কান্দে কান্দে, সদর শাহ হুজুর কান্দে, মুফতি আমিনী কান্দে কান্দে, খতমে বুখারীর ভিতরে চিৎকার করে করে কান্না করেছেন। পীরজি হুজুর কাঁদছেন, আল্লামা শাহ আহমদ শফী কাঁদছেন, জুনায়েদ বাবু নগরী কাঁদছেন, আমাদের পূর্বপুরুষরা কান্দে। এই কেলিকা কান্দে, ক্ষমতার লেগে কান্দে না। মগা কেমন নেতা নির্বাচনে ফেল করেছে, সে কান্দে। কথা কয় না, কথা কয় না। দুই দলে ফুটবল খেলা খেলতেছে, তার দল হাইরা গেছে, আরেকবার লেগে কান্দে। ক্রিকেট খেলার লেগে কান্দে। কথা কয় না, কথা কয় না। এই মুমিনের কণ্ঠে জোরে কোন ঠিক না বেঠিক জোরে বলে। কিন্তু আল্লাহর প্রেমে কেউ কান্দে না, নবীর প্রেমে কেউ কান্দে না, জাহান্নামের ভয়ে কেউ কান্দে না। আজকে একটু কাঁদো, কে কে কাঁদবা, কে কে কাঁদবা, হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, হাত নামাও, একটু কান্দো, চোখ বন্ধ করে দিয়ে কান্দো। ওই যে দেখো বেলাল কান্দে, নবীর প্রেমে কান্দে। নবীর ইন্তেকাল হয়ে গেল, সংবাদ সাহাবা একরামের কানে চলে গেল। নবীর প্রেমে সাহাবীরা পাগলের মতো হাউমাউ করে কাঁদতে লাগলো। দিল নরম করো, দিল নরম করো, সাহাবীদের মতো একটু কান্দো আজকে। আবু বকর সিদ্দিক গড়ায়া গড়ায়া কাঁদতেছেন, জমিনে গড়ায়া গড়ায়া কাঁদতেছেন। আমার নবী নাই, আমার নবী কয়ে গেল। উমর কান্দে, উসমান কান্দে, আলী কান্দে। কান্না করে কয়, তাদের চোখের পানিতে আকাশ বাতাস কাঁদে, তাদের চোখের পানিতে বালুকণা গুলাও কাঁদে। কি কান্না, কি কান্না, কি কান্না। হযরত বেলাল ডাক দিয়া কয়, আমার নবী যে মদিনায় নাই, আমি বেলাল সে মদিনায় থাকতে পারুম না, থাকতে পারুম না। কেননা আমি বেলাল আযান দিছি, আমার নবী ইমামতি করছে। মদিনায় থাকলে আমার আযান দিতে হবে, আমার নবী ইমামতি করবে না এমন আযান আমি বেলাল দিব না। আমার নবী বসে থাকতো, আমি তাকায় তাকে আমার নবীরে দেখতাম। মদিনায় নবী নাই, আমি বেলাল মদিনার ভিতরে থাকবো না। আমার নবী এদিক দিয়ে হাঁটতো, আমি তাকায় দেখবো আমার নবী নাই, আমি বেলাল এই মদিনার ভিতরে কিভাবে থাকবো? আমি বেলাল থাকতে পারুম না। হায়রে, নবীর বিয়োগ বেদনায় বেলাল মদিনার ছাইরা শামে চলে গেলেন। নবীর ছাইরা বেলাল শামে থাকা শুরু করে দিলেন। বেলাল শামের ভিতরে অবস্থান করতেছেন, শামে থাকতেছেন বেলাল। অনেক দিন হয়ে গেল। একদিন ঘুমের ভিতরে আমার নবী বেলালকে ডাক দিয়ে কই, বেলাল, ও বেলাল, কতদিন হয়ে গেছে মদিনা ছাইরা আইছস, আমারই কি তোর দেখবার মনে চায় না? আমার নবীরে কি তোর একটু দেখতে মনে চায় না? ও বেলাল, আয় আয় আয়, আমি নবীরে দেখে যা, এক নজর দেখে যা, আমি নবীরে এক নজর দেখে যা। বেলাল ঘুম থেকে উঠে গেছে, আর চিৎকার করে কান্না শুরু করে দিছে। বেলালের কান্না কারে কয়, হাউমাউ করে নবীর প্রেমে কান্দে, চিৎকার করে করে নবীর কান্দে, নবীর জন্য বেলাল কান্দতেছে। এই চিত্রটার দিকে একটাবার তাকায় দেখো, নবীর প্রেম সাগরে ডুব দিয়ে বেলাল কেমনে সেদিন চিৎকার করে করে কাঁদছে। হায়রে, আমার নবী আমারে ডাকতেছে, আমার নবী আমারে ডাকতেছে। আমি বেলাল, আমি নবীর কাছে যাব। এশারের নামাজের পরে উটের উপর সওয়ার হয়ে গেছে বেলাল। হযরত বেলাল উটের উপর চড়া চিৎকার করে করে কাঁদতেছে আর মদিনার দিকে যাইতেছে। উট গিয়া মদিনার দিকে
গিয়া আমরা আপনার আজান শুনে নবীর পিছনে গিয়া নামাজ পড়ছি। বেলাল এতদিন পরে আসছেন, আসেন না পেরে জড়াই ধরে একটু কান্দি, আসেন না। কেউ হাতে ধরে, কেউ কপালে চুমা খায়, কেউ বুকের সাথে বুক লাগায়। অনেকক্ষণ কান্না করেছে। হঠাৎ করে এক সাহাবী ডাক দিয়ে কয়, গো বেলাল, নবীর জামানায় আজান দিছেন, এখন একটু আজান দেন না। আপনার আজান শুনে শুনে, আপনার আজান শুনে শুনে নবীর জামানার কথা মনে করে করে একটু কাঁদবো আমরা। ও বেলাল, একটু আজান দেন না। বেলাল কয়, আমি আজান দিতে পারব না। না না, আমি আজান দিব না। আমি বেলাল যদি আজান দেই, আমার নবী তো আমার আজানের পরে নামাজ পড়াবে না। এমন আজান আমি বেলাল দিতে পারব না। আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। সব সাহাবীরা হাতে ধরলো, সব সাহাবীরা অনুরোধ করলো, বেলাল আজান দেয় না, আজান দেয় না বেলাল। নবীর দুই নাতি আইছে, একজন ডান হাতে ধরছে, আরেক বাম হাতে ধরছে। ডান হাতে আর বাম হাতে ধরে হুজুর বেলালকে ডাক দিয়া কই, চাচা নানা থাকতে আজান দিয়েছেন, দৌড়া দৌড়ে মসজিদে গিয়া নামাজ পড়ছি। ও চাচা, একটু আজান দেন না, আমরা একটু কান্দি। আপনার আজান শুনে শুনে নবীর কথা মনে করি একটু কান্দি, নবীর প্রেম সাগরে একটু ডুব দিয়া কান্দি, নবীর ইশকে একটু কান্দি। হুজুর বেলাল হাসান আর হুসাইনের কথা রাখলেন, কদম কদম হাঁটা শুরু করলেন। নবীর জামানায় যে জায়গায় দাঁড়ায়, উঁচা জায়গায় দাঁড়ায় বেলাল আজান দিত, ওই জায়গায় গিয়ে দাঁড়াইছেন। বেলালের কলজাটা পেটা চার ভাগ হয়ে যাইতেছে দুঃখে আর কষ্টে। আমি বেলাল আজান দিবার যাই, কিন্তু আমার নবীরে তো দেখি না। আমার নবী কই, আমার নবী কই? উঁচু জায়গায় দাঁড়ায় হুজুর বেলাল আল্লাহু আকবার বলা শুরু করতে, ভাঙা ভাঙা কণ্ঠে চিৎকার করে করে বেলাল আজান দেওয়া শুরু করছে, আল্লাহু আকবার বলতেছে। বেলালের আল্লাহু আকবারের ধ্বনিটা এত পাওয়ারি ছিল, জমিনে আল্লাহু আকবার বলতে এটা আরশে আজিমে পৌঁছে যাইত, হাজার হাজার মাইল পর্যন্ত চলে যাইত। বেলালের ইতিহাস শুনবানি বেলালকে। বেলাল যদি আজান না দিত, সুবহ সাদিক হইতো না, সূর্য উদিত হইতো না। একদিন এক সাহাবী আজান দিয়া দিছে, সূর্য উদিত হয় না। জিবরাইল হযরত নবীর কাছে চলে আসছে, ওগো সরকার, আজকে সূর্য উদিত হবে না। বলে কেন সূর্য উদিত হবে না? বলে আপনার বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে ততক্ষণ সূর্য উদিত হবে না। বেলাল আজান দিছে, সূর্য উদিত হইছে। বেলালের খরমের আওয়াজ জান্নাতের ভিতরে ঢুকে। আল্লাহু আকবার জোরে বলে, আল্লাহু আকবার। সেই বেলাল, সেই বেলাল যার কুরবানি আছে ইসলামে, যার বহু ত্যাগ আছে ইসলামে। জিব্বার ভিতরে পেরাক ঢুকায় বেলালের জিব্বা খাটো বানায় ফেলাইছে, ভালো করে শুদ্ধ করে আজানও দিতে পারত না। কালো চেহারার অধিকারী বেলাল, গোলাম ছিল, গোলাম, তার বাবাও ছিল গোলাম। আল্লাহ পাক দেখেন নবীর প্রেম প্রকাশ করার কারণে, আল্লাহর প্রেম প্রকাশ করার কারণে বেলালের দাম কত, বেলালের মর্যাদা কত। বেলাল কয়, জাফাজু জাফাজু ইশকে মে হোতি হে ও জাফা হি नहीं, सितम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं, सितम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। बेलाल अबू बकर सिद्दीक के डाक दे कोई, अबू बकर डाक दे कोई, ओगो बेलाल, गरम উত্তপ্ত বালুর উপর ধরে ধরে টানে, আপনার জিহ্বার ভিতরে পেরাক ঢুকায়, এত কষ্ট দেয়। অল্প সময়ের জন্য কি আপনি আল্লাহর নামটা বাদ দিতে পারেন না? বেলাল ডাক দিয়া কয়, কেমনে বাদ দেই? পেরাক লয়া আল্লাহরে যতবার ডাক দিয়ে আল্লাহ আসমান থেকে ততটা ডাকের জবাব জমিনে পাঠায়। আর জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আসমান থেকে মাওলা বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল কেমন লাগে, কেমন লাগে? আসমান থেকে মাওলা বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল জিহ্বার ভিতরে পেরাক রক্ত ফিলিঙ্গি দিয়ে বের হচ্ছে, তোমার কেমন লাগে? বেলাল কয়, জিহ্বায় কষ্ট লাগে কিন্তু দিলে ভালো লাগে। আল্লাহু আকবার। তোমার জন্য রক্ত যাইতেছে, এই কারণে ভালো লাগে, ভালো লাগে।
এই বেলাল উঁচু জায়গায় দাঁড়ায় আযান দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার কয়ে যখন ডাক দিছে, মদিনার ভিতরে কান্নার জোয়ার বসে গেছে। মদিনার ঘরে ঘরে লোকজন চিৎকার করে করে কাঁদতেছেন, মহিলাগুলো কাঁদতেছে, বাচ্চাগুলো কাঁদতেছে। বেলালের আযান শুই না সাহাবীরা চিৎকার করে করে কাঁদতেছে। কেউ দেয়ালে পিঠ লাগায় কাঁদায়, কেউ জমিনে গড়াগড়ি করে কাঁদায়। হাইরে কান্না করে কয়, হাইরে কান্না করে কয়, হাইরে কান্না করে কয়। এত কান্না করেছে বেলাল। বেলাল আযান শেষ করছে কোন রকম কষ্ট করে। আযান দেওয়ার পর পরই বেলাল জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে, একবারে জমিনে পড়ে গেছে। সব সাহাবীরা দৌড়ে এসে বেলালকে ধরছে। অনেকক্ষণ পর হুশ পড়েছে, আবার কান্না শুরু করেছে। বেলাল কয়, আমি নবী, আমি বেলাল আযান দিয়েছি, আমার আযানের পরে তো আমার নবীরে দেখি না। আমি মুয়াজ্জিন আছি কিন্তু আমার নবী তো নাই। আমার আযান আছে কিন্তু আমি বেলাল আছি কিন্তু আমার নবী তো নাই। হাউ মাউ করে সাহাবায়ে কেরাম নবীর প্রেম সাগরে কেঁদেছে। এই কারণে আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডাক দিয়া কয়, ফালিয়াদহাকু ফালিয়াদহাকু কলিলা ফালিয়াদহাকু ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ নিজে বলেন, আমার গোলামেরা তোরা হাসবি না, হাসবি না, হাসবি কম, কাঁদবি বেশি, কাঁদবি বেশি। এই আল্লাহ বলেছেন হাসবি কম, কাঁদবি বেশি। রাসূল কয়, লা তুহসিরিদ দিহবা ইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলব। তোরা হাসবি না, হাসলে কিন্তু দিল মরে যায়। রাসূল কয়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। কেউ যদি আল্লাহর ভয়ে কান্দা দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। রাসূল কয়, আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু হুররিমাতিন নার। বলে কেউ যদি জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার জন্য চিরতরে জাহান্নামের আগুনটা হারাম করে দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কাঁদবেন না হাসবেন? এই জোরে বলেন, কাঁদবেন না হাসবেন? আল্লাহর ভয়ে কে কে কাঁদবেন? হাত তুলে দেখেন, হাত তুলে দেখেন, হাত তুলে দেখেন। একজনে তাকবীর দেন, একজনে তাকবীর দেন, একজনে তাকবীরের টান দেন, তাকবীরের টান দেন। নাই কেউ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। উলামায়ে কেরাম, উলামায়ে হাক্কানি জিন্দাবাদ, উলামায়ে কেরাম বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সালমান ফার্সি সাহেবের আগমন, সালমান ফার্সি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। সালমান ফার্সি সাহেবকে চিনেন আপনারা? আমার কলিজার দোস্ত। গত 5 বছর আগে এই সময় আমি আর সালমান ফার্সি সাহেব একই সাথে ইন্ডিয়াতে মাহফিল করতেছিলাম। 5 বছর দেখতে দেখতে চলে গেছে। আমার অত্যন্ত কলিজার দোস্ত, আন্তর্জাতিক মানের একজন ব্যক্তিত্ব। বাহিরেও যে যিনি প্রোগ্রাম করেন, যার বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকেন, এমন একজন ব্যক্তি আপনাদের এলাকায় এসে খুশি না বেজার? ওই সাইডের লোকগুলো মনে হয় খুশি না, খুশি না বেজার? ওইটা যাইবেন গা না, শেষ পর্যন্ত থাকবেন? কে কে থাকবেন হাত তুলে দেখেন তো। কি সুন্দর, হাত তুলে রাখেন না কেন? হাত তুলে রাখেন, তুলে রাখেন, তুলে রাখেন, হাত তুলেন, 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 তুলেন। বাম হাত নামান, বাম হাত নামান, ডান হাত তুলে রাখেন। বলেন বিসমিল্লাহি রহমানির রহিম। পকেটে হাত দেন। এই মাদ্রাসার জন্য যার যত মনে চায় মন খুলে মুক্ত হস্তে দান করেন। যাও, তাড়াতাড়ি যাও, জলদি যাও, জলদি যাও, তাড়াতাড়ি। বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। যার যত খুশি মন চায় মন ভরে দিল খুলে এই মাদ্রাসার জন্য। গত বছর আমি আসছিলাম, মনে আছে কেউ? গত বছর যে আসছিলাম আমি, মনে আছে? কার কার মনে আছে? একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক শ্রদ্ধা আছে, আলহামদুলিল্লাহ। গত বছর আসছিলাম। এই বছর
এমন এক পেস লাগছে। এই যে দেখেন আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেবের বাতিজা আমার অত্যন্ত মহব্বতের আদরের, আমি এত ভালোবাসি আমার মাদ্রাসার উস্তাদ, এইভাবে পেস লেগে গেছে। এই কারণে এই বছর আইসা পড়ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই টাকা কিন্তু কেউ না দিয়ে থাকবেন না। ডায়াবেটিস থেকে বাঁচতে চান, হাসপাতালে সিরিয়াল বাদ দিয়ে এখানে টাকা দেন, আল্লাহ ডায়াবেটিস থেকে হেফাজত করবে। সন্দেহ করলে শেষ, সন্দেহ করা যাবে না। আল্লাহ পাক সকল প্রকার রোগ বালাই থেকে হেফাজত করবে। আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে হেফাজত করবে। সন্তান হয় না, দান করেন। ফসল হয় না, দান করেন। ব্যবসায় লস, দান করেন। ছেলে পরীক্ষা দিবে, দান করেন। ছেলে অবাধ্য, দান করেন। আল্লাহ সব সমস্যা সমাধান করে দেবে। এ কারণে কেউ খালি হাতে না, বিসমিল্লাহ বলে সবাই মন ভরে মুক্ত হস্তে মুরমালের ভিতরে 100 টাকার কম কেউ দিয়েন না, সবাই মন ভরে দান করেন। আর যারা 500 1000 দিবেন আমার হাতে দিয়ে যান, আমি মুসাফির দোয়া করব। আমাদের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আল্লামা খালেদ সাইফুল